এখন যে দ্রব্যমূল্যের বাজার আমরা সবাই জানি যে অনেক চড়া মূল্যে, স্পেশালি যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্টস সেগুলো অনেক দাম দিয়ে মানুষের কিনতে হয়। সেই জায়গা থেকে যদি একটা পাইকারি প্রাইসে মেম্বাররা পারচেস করতে পারে তাহলে এটা তাদের জন্য সাশ্রয়ী হবে এবং তাদের বিজনেস মডেল অনুযায়ী যদি অনেক সাবস্ক্রাইবার হয় তখন তাদের জন্য আসলে লাভজনক হবে। সো ইটস আ উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য পার্টি। সো এটার জন্য আসলে অনেক কাস্টমার রিটেনশনও দরকার। তো আশা করছি যেহেতু কেবল নতুন উদ্যোগ, সামনে ওদের মেম্বার্স যত বাড়বে তত আরও বেশি প্রোডাক্ট ওরা ডিসকাউন্টে প্রোভাইড করতে পারবে। অনলাইনের ব্যাপারটা প্রথম একবার পারচেস করলেই মানুষ বুঝতে পারে যে পরবর্তীতে সেখান থেকে প্রোডাক্ট নিবে কি নিবে না। এবং এখন অনলাইনে একটা অনেক বড় সুবিধা আছে যে কাস্টমাররা রিভিউজ দিতে পারে এবং অনলাইনে আপনি যখন সার্চ করবেন পাইকারি.com লিখে তাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন থাকে তখন আপনি এমনিতেই দেখতে পারবেন। তো সব কিছু মিলে এখানে একটা স্বচ্ছতা থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইনটা যদি স্বচ্ছতা মেনটেন করে কোনো প্ল্যাটফর্ম করে সেটা ডেফিনেটলি খুব ভালো। আমার কাজের ব্যস্ততা হাউস সুইট নিয়ে আমরা কাজল আরিফিন অমিত ভাইয়ের একটা শুটিং করছি, আমি আর অপূর্ব ভাইয়া। ইনফ্যাক্ট ওরা এখন শুটিংয়েই আছে বরিশালে। সো আমি এটা শেষ করে চলে যাব, শুটিং জয়েন করব। আপাতত এটাই প্রজেক্ট, এটা ভ্যালেন্টাইনে আসছে। বড় পর্দায় তো আসলে সিনেমা করেছি আমি, দুটো সিনেমা আমার রিলিজ হয়েছে। তো সামনে নেক্সট ইয়ার আরেকটা ছবির কথা হচ্ছে। সো সব কিছু মিলে গেলে নেক্সট ইয়ার আরেকটা ছবি করা হচ্ছে। নিউ ইয়ারে আসলে সেরকম করে আলাদা কোনো প্ল্যানিং নেই, যেভাবে কাজ করছি আসলে সেটাই জারি থাকে। আমি 31st ওভাবে কখনো সেলিব্রেট করি না, আমি কাজেই থাকি। এবারও মনে হয় শুটিংয়েই থাকা হবে। 31 আমার বাই এনি চান্স যদি আমরা আমার প্রিয় মালতী ফিল্মটা এর মধ্যে রিলিজ দিতে পারি, এখন সেন্সরের জন্য জমা দেওয়া আছে, যদি ওখান থেকে সব কিছু আমরা পেয়ে যাই তাহলে ফিল্মটা রিলিজ হবে। আমার নিউ ইয়ার আসলে ফিল্মের সাথেই কাটবে, আমার মনে হচ্ছে এমনটা।